নমস্কার। আজ আমি একটি বিশেষ কারণে ভিডিওটি বানাচ্ছি। কারণটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীতের সাথে কি রাগের মিল আছে, বা কিছু সময় তার অরিজিনাল বান্দিশ গেয়ে বা যে রাগে আছে সে রাগটা একটু আউচার করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসগুলো ঠিক হচ্ছে। যেগুলো একটু পপুলার সেগুলোর ক্ষেত্রে ভুল ইনফরমেশনটা খুব একটা ছড়াচ্ছে না। কিন্তু আমি আজ যে গানটির কথা বলবো সেই গানটি নিয়ে ভিডিও আমি এর আগেও করেছি। আমার কদিন আগে একটা লাইভ ছিল গানের টানে সপরিবারের এই গ্রুপের তরফ থেকে। সেই গ্রুপে আমি সেই গানের অরিজিনাল বান্দিশ গেয়েছি। গানটি হচ্ছে রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে। তো বেশ কয়েক বছর আগে একটি অ্যালবাম রিলিজ করেছিল যাত্রা 2 বলে। সবাই জানেন, আমি আর নাম উল্লেখ করছি না কারা তাতে ছিলেন। তো সেখানে যে গানটি গাওয়া হয়েছিল রাখো রাখো রে জীবনেই, তার সাথে কেদারের বন্দিশ এবং কেদার রাগের এমন একটা ভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল যেন ওটা কেদার রাগেরই কোনো বন্দিশের থেকে নেওয়া কোনো গান, রাখো রাখো রে জীবনে। এবং সোশ্যাল মিডিয়া আমি আজকালও দেখছি যে ওটাকে কেদার বলে চালানো হচ্ছে। ওটা কেদার নয়। আমরা একসময় ওটাকে কেদার ভেবে এসছি। যদি সেই গানটা নিয়ে কারো চর্চা করবার ইচ্ছে থাকে বা সেটা নিয়ে একটু তলিয়ে দেখলেই হয়, কারণ আজকালকার যুগে সবটাই প্রায় অনেক কিছুই ইন্টারনেটে অ্যাভেলেবল। ভেরিফাইড পেজগুলো বা যাদেরকে অনেক মানুষ ফলো করে সেই পেজ থেকে যখন অল্প স্বল্প একটু আধটু মিসকমিউনিকেশনস হয়, একটু ভুলভাল ইনফরমেশন যখন মাসের লেভেলে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু বিষয়টা খুব একটা ভালো না। তার কারণ এই গানটা সবাই দেখছি কেদার বলছে, এই গানটা অ্যাকচুয়ালি কেদার রাগে নয়। এই গানটা রাগ শ্যামে। শ্যাম, হ্যাঁ, শ্যাম কল্যাণেরই একটি প্রকার। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছি এটা কেদারে লেখা আছে, রাগ কেদার রাখো রাখো রে জীবনে। এটা তো অরিজিনাল বন্দিশ আছে। প্লিজ আপনারা খুঁজে বার করুন। যারা এই সম্বন্ধে কাজ করতে চাইছেন তারা একটু সিরিয়াসলি জিনিসটা দেখলেই তো হয় যে এটা অ্যাকচুয়ালি একটা করে দিলাম গিমিক করবার জন্য, যে আমি কত ক্লাসিক্যাল জানি, আমি কি সুন্দর দেখো রবীন্দ্রসঙ্গীতের সাথে কেদারের আলাপ গাইছি। হ্যাঁ, গাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো মানুষ শুনেই বুঝবে যে এটা, যারা একটু একটু বোঝে, এটা পুরো যে কেদারে না সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এবং এটা যেটা খেয়াল, অরিজিনাল খেয়াল ভাঙা যে গান, এবং এটার যেটা অরিজিনাল বন্দিশ আছে সেটাও বোঝা যায়। আমি বারবার দেখছি বছরের পর বছর এই গানটা নিয়ে খুব ভুলভাল ইনফরমেশন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এবং যারা ছড়াচ্ছেন তারা খুব নামি দামি ব্যক্তি। তাদের তরফ থেকে যখন এটা কেদার বলে প্রচারিত হয়, লোকে ভাবে এটা কেদার। এটা আদৌ কেদার নয়, এটা রাগ শ্যাম। এবং শ্যাম কি, অনেকে বলতে পারে যে শ্যাম কল্যাণ। শ্যাম কল্যাণ যেটা আজকালকার দিনে শোনা যায়, তার সাথে আবার এই শ্যামের কোনো সম্পর্ক নেই। শ্যাম অনেক পুরনো একটি রাগ, বিষ্ণুপুরেও যা গাওয়া হতো। ইভেন আমি একটি রেফারেন্স দেব, পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রাগ শ্যামের দুখানা বন্দিশ গেয়েছেন, যে দুটো বন্দিশের ওপরেই রবীন্দ্রনাথের সাহিত্যের গান আছে, রবীন্দ্রনাথের সাহিত্য বসানো আছে তার উপরে। এক হচ্ছে নয়ন ভাসিল জলে, যেটার আসল বন্দিশ হচ্ছে পাপিহা বলেলে, যার মধ্যে হামিরের প্রভাবটা বেশি। শ্যাম এমনই একটা রাগ যার মধ্যে আমরা পাই কেদার, মূলত কেদার এবং হামির। হ্যাঁ, কেদার পাওয়া যায়, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ কেদার। কেদারে পাওয়া যায় আর কেদার দুটো এক জিনিস নয়। সবাই এটাকে কেদার বলে চালাচ্ছে কেন?
একটু দেখো, একটু তলিয়ে দেখো, একটু বই টই ঘাটো। কেন এত তাড়া কিসের? এত তাড়া কেন মানুষের? কেউ দেখি না সঙ্গীত মঞ্জরি ঘাটছে, সঙ্গীত চন্দ্রিকা ঘাটছে, কেউ দেখি না, কাউকে দেখি না। এটা সুরের মিল পেলো, আউচার গাইতে শুরু করে দিল, বলে দিল এটা রাগ কেদারে। কেন এটা বোঝা যাচ্ছে না এটা একটা বান্দিশ আছে? একটু পেছন ফিরে দেখলেই হয়, একটু ঘাটাঘাটি করলেই হয় এটা আসল কোনো বান্দিশ আছে কিনা। কেউ সেটা দেখতে রাজি নয়। যাই হোক, তো আমি যেই গানটা নিয়ে মূলত আমি বলতে চেয়েছিলাম সেই গানটার অরিজিনাল বান্দিশটা আমি গাইছি, এবং কমপ্লিট পারফরমেন্স আপনারা পাবেন পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায়ের রাগ শ্যাম, তিনি বিষ্ণুপুর ঘরানার। তো ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি তার লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওটার সাথে। তো যেই গানটা নিয়ে আমি বললাম, কদিন আগেও বলেছি, সেদিন কম গেয়েছিলাম, যেহেতু আমাকে বলাই হয়েছিল না বান্দিশটা অল্প গাইবে, তারপরে তুমি যেহেতু সেদিন রবীন্দ্র জয়ন্তী ছিল, তাই রবীন্দ্রনাথের গানটাই সেদিন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল, অরিজিনাল বান্দিশ গৌণ, তাই পুরো বান্দিশটা আমি সেদিন গাইনি। আর আমাদের ভিডিও তো অত ভাইরাল হয় না, যাদের ভিডিও ভাইরাল হয় তাদের ভিডিওতে প্রচুর ভুল ইনফরমেশন থাকে, এবং সেই ভুল ইনফরমেশনটাই মানুষ ঠিক বলে মেনে নেয়। কাজে আমি যে গানটি নিয়ে বলছিলাম সেই গানটির অরিজিনাল বান্দিশ আমি পুরোটা গাইব, কারণ পারফরমেন্স অনেক সময় ডিটেল বোঝা যায় না। এবং আমি চাইবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে মানুষকে সত্যিটা জানাবেন। যত বেশি শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে যে এটার একটা আসল বান্দিশ আছে, এবং বান্দিশটা কি সেটা মানুষ জানবে। তাই ভুল ইনফরমেশন থেকে আস্তে আস্তে মানুষ নিজেকে সরিয়ে নেবে। তো যাই হোক, আমি অরিজিনাল বান্দিশটি গাইছি। জানে না দেহু এরি মা, জানে না দেহু एरी माँ अपने बलम को आँखन में करी राखो, पल पल मूंद मूंद के। जाने ना देहूँ एरी माँ, जाने ना देहूँ एरी माँ। घटा कारी बिजली चमक सदा रंगीले मोहम्मद शाह को बरसत है प्यारी बूंद बूंद के। जाने ना देहूँ, ये हलो আসল বান্দিশ।